বাবার বাড়ি গরিব হলে শ্বশুর বাড়িতে ১ পয়সারও দাম নেই। আমরা মেয়েরা এক্ষেত্রে খুব অসহায়। যাদের বাবার তেমন টাকা পয়সা নেই তারা জানে কতটা মাথা নিচু করে শ্বশুর বাড়িতে থাকতে হয়। সব বাবা-মাই চেষ্টা করে তাদের মেয়েকে ১৬ আনা দেওয়ার, কিন্তু তাদের সামর্থ্য থাকে না। আর আমরা মেয়েরা তখন না পারি বাবার কাছে চাইতে, না পারি স্বামীর কাছে চাইতে। আর শ্বশুরবাড়িতে অন্য জায়েদের বাবার বাড়ির অবস্থা ভালো হলে তো কোনো কথাই নেই। তারাই সংসারের মন্ত্রী হয়ে বসে থাকে। আর শ্বশুরবাড়ির লোকেরা তাদেরই গুণগান গায়। আর যাদের বাবার বাড়ির মা নেই, যাওয়ার মতো অবস্থা নেই, তার মতো অসহায় তো পৃথিবীতেই নেই। আর একমাত্র শ্বশুরবাড়িতে ওই মেয়েগুলোই টিকে থাকতে পারে যারা নিজেরা ইনকাম করে। তাই সব মেয়েদেরই উচিত কিছু না কিছু করা। কেননা নিজের টাকা থাকলেই মাথা উঁচু করে বাঁচা যায়। এই ধ্যান ধারণা থেকেই কিন্তু আমরা অনেক আপুরাই এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি। তাদের সকলের জন্যই দোয়া রইল, ইনশাল্লাহ একদিন সবাই সফল হবেন। আমরা মেয়েরা কিন্তু স্বামীর উপর বা বাবার উপর নির্ভর হয়ে থাকি। আমাদের আসলে নিজের বলতে কিছুই নেই। যতই স্বামী ভালো হোক, একটা সময় বাবার বাড়ির কিছু না আনতে পারলে ওই স্বামীর মুখটাও অন্ধকার হয়ে যায়। আসলে আমাদের মেয়েদের বোঝার মতো কেউই নেই। আর আমরা মেয়েরাই মেয়েদের অসম্মান করি। একজন শাশুড়ি যদি তার ছেলের বউর বাবার বাড়ির অবস্থা না খুঁজে ওই মেয়েটার, গরিব মেয়েটার অসহায়তা বুঝতো, তাহলে আর আমরা মেয়েরা অসহায় থাকতাম না। আল্লাহ আমাদের সব মায়েদের বোঝার তৌফিক দান করুক। তো এই তো মেয়েদের অবস্থার অনেক কথা বলতে বলতে আমি এখানে আজকে মুরগির মাংস রান্না করতেছি। রান্নাটা প্রায় হয়ে গেছে। তো প্রতিদিনের মতন আলু দিয়ে রান্না করতেছি। আলু তো আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। তো আমার ছেলে মেয়ে মুরগির মাংসটাই বেশি পছন্দ করে, মাছটা এত বেশি খেতে চায় না। তো এই তো বললাম, আপুরা সবাই চেষ্টা করবেন নিজে কিছু না কিছু করার, যে যা পারেন তাই নিয়ে চেষ্টা করবেন। কারো লেখাপড়া বেশি থাকলে অবশ্যই আপনারা টিউশনি করতে পারেন। সবসময় যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হবে তেমনটা না। আরও প্র্যাকটিক্যালি অনেকই কাজ থাকে। যেমন বাসায় বসে আপনারা সেলাই কাজ করতে পারেন, এবং আপনারা চাইলেই কাঁথা সেলাই করতে পারেন। কিছু অনেক কাজ আছে যেগুলো বাসায় বসে করা যায়, আবার অনেক কাজ আছে যেগুলো অনলাইনেও করা যায়। আর আমরা অনেক আপুরাই যারা পেজ খুলছি, আমরা ফেস না দেখিয়ে এইভাবে কিন্তু আপনারা চাইলেও ইনকাম করতে পারেন। অনেক আপুদেরই সফলতার গল্প আমরা শুনে থাকি। যারা সফল হয় তাদেরকে দেখেই একজন একজনের উদ্যোগ নেয়। আমরা মেয়েদেরকে নিজেদের অবস্থান নিজেদেরকেই তৈরি করতে হবে। আমরা আর কত পরের উপরে নির্ভরশীল হয়ে থাকবো? আসলে এই অসহায়তা কবে কাটবে জানি না। তারপরও দেখুন, হাতে যদি টাকা পয়সা না থাকে নিজের কাছেই খারাপ লাগে। আর যতই স্বামী টাকা দেখ, যতই ভালো হোক টাকা দেখ, সেই টাকার হিসাবটা কিন্তু পাই টু পাই দেওয়াই হয়। হয়তো বা স্বামী কোনো সময় চায় না, তারপরও নিজে থেকে আমরা নিজেরা দিয়ে থাকি। আসলে নিজের যখন টাকা হয় তখন তো একটা মন চাইলেও, একটা খরচ করলেও ওই হিসাবটা আর দেওয়া লাগে না। তো এইটুকুই, এই শান্তিটার জন্যই আমরা আসলে অসহায় হয়ে থাকি। না মা বাবার বাড়িতে বলতে পারি, না স্বামীর বাড়িতে বলতে পারি। তো এই তো ইনশাল্লাহ আমরা সবাই একদিন সফল হব, এই প্রত্যাশাই রাখি। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।